দলের পক্ষে ওরা কাজ করছেন। তো শোনেন, একবার চিঠিতে পড়ে গেলে আপনি মনে করেন উনি আবার আসবেন। আমি আজকে সকালেও বলেছি যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। আমি এখনই আপনাকে নাম বলতে পারি তার ভালো নেতা। এই দলটা একসময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের। বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটি এখানে ওখানে তারা এখন আছে, এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি, এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করে, এটা তো কোনো সন্দেহ নেই, কারো সন্দেহ থাকার কথা না। উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। তারপরেরটা বাকি বাকি দিন সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করেন। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা, কথা বলি আই লাভ টকিং। আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল। ইয়েস, সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন, যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে, কোনো পার্টি বিশ্বয়ে কোথাও এই পার্টি হবে না, ইন জার্মান কনস্টিটিউশন। তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের বোঝেন, তাদের ফ্ল্যাগ, তাদের সিম্বল, তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন উইল বি পানিশড। আমাদের দেশে তো আপনি আসবেন একটা আপনার দেশ, আসেন না কেন, নাগরিকত্ব নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে যেতে বলছেন, কেউ যেতে বলেন নাই, স্বেচ্ছায় গেছেন, ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি, বাট এই গন্ডগোল পাকাবার তো আমরা মানি না। এই গন্ডগোল পাকায় কোনো লাভ হবে না, বরং লোকজন আরো খেপে উঠবে। That's not how you do it. চিন্তা করেন, আমি গত প্রতিবারই উঠছি, আমার মনে করেন যে আমি জাতীয় পার্টির কি দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন? হোসেন মোহাম্মদ এরশাদ জেলের মধ্যে, এটাই ছিল তার সিম্পল। জেল থেকে উনি 5টা আসন পেয়েছেন। হ্যাঁ, সেনাবাহিনী থেকে, ওনারা তো তখন বই ইয়ান, সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাবো। বেঁচে আছে দিন, এখনো বেঁচে আছে। জিজ্ঞেস করেন, আমার কথা মনে করেন ঠিক না, দিনটা আপনার যান, স্যার এরকম কথা কিনা, উনি খবর পাঠিয়েছেন যে আপনি যে দেশে যেতে চান যান, তাহলে আপনাকে জেলে যেতে হবে। অনেকে মনে করছে উনি সৌদি আরব চলেছেন, তখন রিমো ছিল সৌদি আরবে তোমার একটা পানির ইয়ে আছে, ফিল্টার ফ্যাক্টরি, এখন হয়তো আপনারা এখনো বলতে পারেন। আমি এই জন্য আমি কম্পেয়ার করার চেষ্টা করছি, আমার চোখের সামনে যে ঘটনাটা দেখলাম ওটি। ওনারা আমাকে বলেছেন যে যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছেন তাদের বুঝাবেন যে ইট ডাজন্ট মেক এনি সেন্স, অনর্থক, ইউ আর বিকামিং, আপনি আরেকজনের খেলা খেলছেন, আপনি আরেকজনের খেলা খেলছেন, আপনি নিজের খেলাটা খেলছেন না। আর যা কিছু হয়েছে ওনারা যেটা কিছু কিছু জায়গায়, আমি কালকেও বলেছি যে আমি ক্ষমা প্রার্থী, আমরা হিসাব নিতে থাকি। আপনারা আমাকে ভালো করে জানেন, আমি নতুন লোক না, আমি 5 বছর আপনারা আমার সাথে ছিলেন। আই উইল মেক শিওর দ্যাট কনস্টিটিউয়েন্সি একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি অধিকাংশ।
দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সত্য পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করবো। আপনার পার্টি গোছান, নিউ ফেস, নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট বলবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন